আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো DKYC রিকোয়েস্ট লিমিটেড অ্যাকসেপ্টেড ফর দিস মোবাইল নাম্বার। সমস্যার আসল কারণ কি এবং কিভাবে খুব সহজেই এই সমস্যার সমাধান করবেন। আপনি যদি নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপে KYC করার সময় এই মেসেজটি দেখে থাকেন, দেখেন ভিডিওর স্ক্রিনটি লক্ষ্য করুন। এখানে লেখা আছে DKYC রিকোয়েস্ট লিমিটেড অ্যাকসেপ্টেড ফর দিস মোবাইল নাম্বার, প্লিজ কল 16167 ফর মোর ইনফরমেশন। তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে জেনে নিন এই সমস্যাটি কেন হয়। সাধারণত একই মোবাইল নম্বর দিয়ে বারবার KYC বা NID ভেরিফিকেশন করার চেষ্টা করলে নিরাপত্তার কারণে সিস্টেম সাময়িকভাবে সেই নম্বরটি ব্লক করে দেয়। নতুন করে KYC করা যায় না এবং এই বার্তাটি লেখা চলে আসে। এখন আপনি কিভাবে সমাধান করবেন? প্রথম ধাপ, একই মোবাইল নম্বর দিয়ে বারবার KYC করার চেষ্টা করবেন না, এতে সমস্যাটি আরও দীর্ঘ সময় থাকতে পারে। দ্বিতীয় ধাপ, 24 থেকে 72 ঘন্টা অপেক্ষা করুন। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময় পরে সিস্টেম নিজে থেকে আবার KYC করার সুযোগ দেয়। তৃতীয় ধাপ, যদি অপেক্ষা করার পরেও একই সমস্যা থাকে তাহলে 16167 এটা নগদের বেলায় নম্বরে কল করুন। কাস্টমার কেয়ার প্রতিনিধিকে বলুন যে আপনার মোবাইল নম্বরে DKYC রিকোয়েস্ট লিমিটেড অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। তারা আপনার তথ্য যাচাই করে প্রয়োজনীয় সমাধান দিয়ে দিবে। KYC করার সময় অবশ্যই আসল জাতীয় পরিচয়পত্র ব্যবহার করবেন। পর্যাপ্ত আলোতে NID এর ছবি তুলবেন এবং ভালো ইন্টারনেট সংযোগ ব্যবহার করবেন। তাছাড়া অ্যাপটি সর্বশেষ ভার্সনে আপডেট আছে কিনা সেটি একবার নিশ্চিত করে দিবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই DKYC রিকোয়েস্ট লিমিটেড অ্যাকসেপ্টের সমস্যার সমাধান করতে পারবেন। ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আপনার মতামত এই ভিডিওর কমেন্ট সেকশনে জানান। তো এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ধন্যবাদ।